আজ যদি তুমি ক্লান্ত হও, এই মুহূর্তে যদি মনে হয় আর পারছো না, তাহলে একটু থামো, দৌড়ানো বন্ধ করো। চিন্তা বন্ধ করো না, কিন্তু তার পেছনে দৌড়ানো বন্ধ করো। জীবনে আমরা সব সময় কিছু না কিছু খুঁজছি, সাফল্য, ভালোবাসা, নিরাপত্তা, স্বীকৃতি। কিন্তু কখনো কি ভেবেছ আমরা আসলে শান্তি খুঁজছি? আর সেই শান্তি বাইরে কোথাও নেই। গীতা খুব ধীরে, খুব নরমভাবে একটা কথা বলে, এই পৃথিবীতে যা কিছু তুমি দেখছ সব পরিবর্তনশীল। আজ যা তোমার, কাল তা নাও থাকতে পারে। আজ যে মানুষ পাশে আছে, কাল সে দূরে চলে যেতে পারে। আজ যে শরীর শক্তিশালী, একদিন সে দুর্বল হবে। এই পরিবর্তনই আমাদের কষ্ট দেয়, কারণ আমরা স্থায়ী কিছু চাই। কিন্তু এই জগতে স্থায়ী একটাই জিনিস আছে, পরিবর্তন। তাহলে কি সব অর্থহীন? না, বরং এই অস্থায়িত্বই জীবনকে গভীর করে। ভাবো, যদি দুঃখ না থাকতো, তাহলে কি সুখের মূল্য বুঝতে? যদি অন্ধকার না থাকতো, তাহলে কি আলোকে অনুভব করতে? গীতা শেখায়, সুখ এলে অহংকার করো না, দুঃখ এলে ভেঙে পড়ো না। দুটোকেই সমানভাবে গ্রহণ করো, কারণ দুটোই অস্থায়ী অতিথি। আত্মার গভীর ধ্যান। চোখ বন্ধ করো, নিজেকে জিজ্ঞেস করো, আমি কে? আমার নাম, আমার পরিচয়, আমার পেশা, এগুলো সব বদলাতে পারে, কিন্তু যে আমি এগুলো লক্ষ্য করছে, সে কে? গীতা বলে, তুমি সেই সচেতন সত্তা, যে শরীরকে দেখে, যে মনকে দেখে, যে চিন্তাকে দেখে। চিন্তা আসছে, আবার চলে যাচ্ছে। তুমি কি সেই চিন্তা? না, তুমি সেই দর্শক। এই উপলব্ধি ধীরে ধীরে ভয় কমিয়ে দেয়, কারণ যখন বুঝবে তুমি শুধু অভিজ্ঞতার সাক্ষী, তখন অভিজ্ঞতা তোমাকে পুরোপুরি ভেঙে দিতে পারবে না। আমরা ছোটবেলা থেকে শিখি, ভালো করো তবেই মূল্য পাবে, সফল হও তবেই সম্মান পাবে। এই শর্তগুলো আমাদের ভিতরে ভয় তৈরি করে। যদি ব্যর্থ হই, যদি প্রত্যাখ্যাত হই, গীতা বলছে, কাজ করো, সততা রাখো, কিন্তু ফলকে নিজের পরিচয় বানিও না। তুমি পরীক্ষায় ফেল করলে তুমি ফেল নও। তুমি সম্পর্কে ব্যর্থ হলে তুমি ব্যর্থ নও। ঘটনা তোমাকে সংজ্ঞায়িত করে না, তোমার ভেতরের সত্তাই তোমার পরিচয়। এখন গভীর শ্বাস নাও, ধীরে ছাড়ো। মনে মনে বলো, আমি আমার অতীতকে ছেড়ে দিচ্ছি, আমি আমার ভয়কে ছেড়ে দিচ্ছি, আমি আমার প্রত্যাশাকে ছেড়ে দিচ্ছি। সব কিছু নিয়ন্ত্রণ করতে হবে না, সব প্রশ্নের উত্তর আজই পেতে হবে না। কিছু প্রশ্ন সময়ের কাছে রেখে দাও, কিছু ব্যথা সময়কে সঁপে দাও। তুমি শুধু আজকের দিনটা বাঁচো, এই মুহূর্তে শ্বাস নিচ্ছ, এটাই জীবন। রাত যত গভীর হয়, মানুষ তত নিজের সাথে মুখোমুখি হয়। দিনে ব্যস্ততা থাকে, রাতে সত্যি বেরিয়ে আসে। একাকিত্ব ভয়ঙ্কর মনে হয়, কিন্তু একাকিত্বই তোমাকে নিজের কাছে নিয়ে যায়। যদি তুমি পালাও না, যদি তুমি বসে থাকো, দেখবে একসময় মন শান্ত হচ্ছে। যে চিন্তাগুলো খুব জোরে চিৎকার করছিল, ধীরে ধীরে তাদের শব্দ কমে যাচ্ছে, কারণ তুমি আর তাদের সাথে লড়ছ না, তুমি শুধু দেখছ। আত্মসমর্পণ মানে হাল ছেড়ে দেওয়া নয়, এটা মানে আমি আমার সেরাটা দেব, তারপর যা হবে তাকে গ্রহণ করব। এটা গভীর সাহসের কাজ, কারণ
গ্রহণ করা মানে বাস্তবতার সামনে দাঁড়ানো, পালানো নয়। আজ যদি কষ্ট থাকে তাকে অস্বীকার করো না, বলো হ্যাঁ কষ্ট আছে, কিন্তু আমি কষ্ট নই। হ্যাঁ ভয় আছে, কিন্তু আমি ভয় নই। হ্যাঁ অন্ধকার আছে, কিন্তু আমার ভিতরে আলো আছে। সব কিছু বদলাবে, এই কষ্টও বদলাবে, এই রাতও কেটে যাবে। তুমি একা নও, তুমি ভাঙা নও, তুমি অসম্পূর্ণ নও, তুমি চলমান, তুমি শিখছ, তুমি গভীর হচ্ছ। শ্বাস নাও, শান্ত হও, ভিতরের নীরবতা অনুভব করো। শান্তি কোথাও বাইরে নেই, শান্তি তোমার মধ্যেই আছে।